হাই বন্ধুরা, আমি মিলন আনসারি। আজ আপনাদের সামনে আর্ট ক্যাম্প 2018-তে একটি ক্যারি এবং পাতা বানিয়ে দেখাবো, যেটা আপনারা স্ক্রিনের সামনে দেখতে পেয়েছেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ইঞ্চিতে দেখে নেব, কোথাও মাপ দেওয়া আছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা পেজ নিয়ে নেব এবং সেটা এমএমে কনভার্ট করব। এমএমে কনভার্ট করার পর অরিজিনটা সাইড পয়েন্টে নিয়ে নেব এবং পেজটা ওপেন করব। এরপর কি করব, একটা পলিলাইন নিয়ে নেব। সোজা পলিলাইন নেওয়ার পর এটা F9 টিপে মিডল করে নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো এবং খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। তার জন্য একটা পলিলাইন নিয়ে নিয়েছি। পলিলাইনটা নেওয়ার পর এখান থেকে একটা দাগ টেনে নিলাম এবং এটা এস টিপে স্মুথ করে দিলাম। এভাবে একটা দাগ করে নেবেন এবং এই দুটো ডিলিট করে দেবো। ডিলিট, ওকে। তো এখানে চলাই, ডিলিট করে দেওয়ার পর একটা গোল সার্কেল নিয়ে নেব। গোল সার্কেলটা ঠিক এইভাবে নেব, একটু সাইড করে নেব। গোল সার্কেলটা কত আছে লম্বা চওড়া, ওকে, 11 mm বাই 11 mm। একটু সাইড করে নেব। এবার এটাকে এডিট করে এখানে নিয়ে নেব। এবার এটাকে একটু এটা ঘুরিয়ে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো করে না যদি দেখেন, স্কিপ করে করে চলে গেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। পরবর্তী দিনে আপনাদের ভিডিও বানাতে কোনো অসুবিধা হবে না আশা করি। আমার প্রতিটা ভিডিওই খুব আমি অল্প সময়ের মধ্যে তৈরি করি আপনাদের দেখাবার জন্য। এস একটা ডিলেট, ডি টিপে ডিলিট করে দেবো এবং এটাকে একটু, এবার এটাকে কি করব, এটাকে নিয়ে এসে দুটো একসাথে শিফট টিপে করে নিলাম। এটাকে একটু ছোট করে নেবো, খুব বড় হয়ে গেছে পেজ থেকে খুব বড় হয়ে গেছে। ফিনিশ, ওকে। এবার এটাকে দেখুন, এটা হওয়ার কারণ কি, এই যে আপনার এটা টিপলাম, তার জন্য কি করব, Ctrl Z, আগের পিছনে যাব, পিছিয়ে চলে যাব। পিছিয়ে চলে যাওয়ার পর দেখুন ঠিক চলে এসছে। এগুলোকে ডিলিট করব, ডিলিট, ওকে, এস, ওকে। এটাকে ডিলিট, ডি, ডিলিট, এস, এস, ওকে, এস।
এখানটা একটু সোজা করে নিতে হবে। এবার এটাকে কি করব, এখান থেকে একটা দাগ নিয়ে নেব, এবং আর একটা দাগ নিয়ে নেব, এবং এখানে দুটো দাগ নিয়ে নেব, এবং এখানে একটা দাগ নিয়ে নেব, এবং এখানে একটা দাগ দেব, একটু সরিয়ে নেব। দাগটাকে ঠিক করে নেব। এটাকেও ঠিক করে নেব, এটাকে একটু ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পর এই দাগটা একটু সোজা করে নেব। ওকে, এই দাগটা ঠিক করে নেব। ওকে বন্ধুরা, পলিলাইন টানা হয়ে গেছে। এবার পুরো পলিলাইনটা দেখাতে গেলে আপনাদেরকে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি কিছুক্ষণ পলিলাইনটা ঠিক করে নিলাম। এবার এটা এদিকে এই সাইড রাইট সাইড নিয়ে নেব এইভাবে। এবার ডিজাইনটা বানাতে শুরু করব। তার জন্য এখানে 3টে ঘর নিয়ে নেব। তারপরে কি করব, এটা বানাবো। প্রথমে এটা বানানোর জন্য স্কেল হাইটে দিয়ে দেবো। এখানে স্কেল হাইট একটা এখানে রাউন্ডে রাখতে হবে। রাউন্ডে না রেখে রাউন্ডে রাখবো। রাউন্ডে রাখার পর লিমিট টু হাইট এখানে দেবো 2 mm, স্টার্ট হাইট 5 mm, বেশি হয়ে যাচ্ছে 1। যেহেতু পেজটা আমি ছোট নিয়েছি তার জন্য হাইটটা আমাকে কমাতে হবে। কম হাইটের মধ্যে ডিজাইনটা বানাতে হবে। 4 mm নিয়েছি, 4 এখানে এবং 1 মার্জ রেখে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পর পেজটা কেটে দেবো। এবার এখানে এবার এগুলো আমি তৈরি করে নিয়েছি। এগুলো দেখুন, এটা জয়েন্ট আছে, এটা ডবল করে নিয়েছি। এবার এটাকে কি করব, এই যে এই পাতাটা আছে আর এই পাতাটা আছে, এটা প্রথমে সবুজটা দেখে নেবো দুটোই একই মাথায় আছে নাকি। না থাকলে এটাকে রাইট সাইড করে রিভার্স ভিক্টর করব, তাহলে দেখুন সবুজটা এই মাথায় চলে আসছে। ওকে, এবার এই দুটো একসাথে ক্লিক করে 2D রেল সুইপে যাওয়ার পর এটাকে ওকে করব, অ্যাড করে সেকশন করব। এটা দেখুন পাতাটা উল্টো হচ্ছে, তার জন্য ডিলিট করব। ডিলিট করে এটা ওকে করব।
এখানে মার্জ দেবো এবং হাইটটা আপনার 5 mm দেবো। 5 mm দেওয়ার পর এটাকে বন্ধ করে দিয়েছি এবং এই যেটা বানিয়েছি এটাকে জেড হাইটটা এখানে দিয়ে দেবো এবং এই দিকটা আমি নামাইতে চাইছি, এই দিকটা ওঠাতে চাইছি। তার জন্য কি করব, জেডটা ঘুরিয়ে নেব। দেখুন এই দিকটা নেমে গেছে এবং এই দিকটা উঠে গেছে। ওকে, এখানটা একটু নামিয়ে নেবো, বেশি হাইট হয়ে আছে। ওকে, এটাকে ক্লিক করে দেবো। এরপর এটাকে বানিয়ে নেব। এটাকে ক্লিক করব এবং এটাকে ক্লিক করে 2D রেলস ওই পেজে অ্যাড করা সেকশনটা এখানে নিয়ে এসে ছেড়ে দেবো এবং এটা জেরে ভরে দেবো। দেখুন এটা উল্টো আছে, এই মাথাটা নেমে গেছে, তার জন্য এটা ঘুরিয়ে নেব এবং এখানে এটা বন্ধ করে এখানে এটা হাইটটা দিয়ে দেবো 5 mm। দেখুন এই মাথাটা নেমে আছে, এটা উঠে আছে। এটা কি করব, মার্জ রেখে অ্যাপ্লাই করে দেবো এবং এটাকে দেখে নেব লালটা এক জায়গায় আছে নাকি। এক জায়গায় আছে। 2D রেলস ওয়েবে যাওয়ার পর এটাকে ক্লিক করব, অ্যাড করো সেকশন। অ্যাড করো সেকশনে এটা উল্টো হচ্ছে, এটা ডিলিট করে এটাকে নেব। দেখুন এটা ঠিক আছে। এটা আর দুটো নিয়ে নেব। এই যে দুবার ক্লিক করার জন্য এখানে এই দাগগুলো চলে এসছে। এটা এখানে একটা রেখে দেবো 3 নম্বরটা এবং 2 নম্বরটা এখানে রেখে দেবো, তাহলে এখানে পাতার শেপটা ঠিক থাকবে। এবং এই যে গোল রাউন্ডটা আছে, গোল রাউন্ডটা নিয়ে এসে আবার অ্যাডে ক্লিক করব, দুবার ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এখানে চলে আসছে। তার জন্য কি করব, এটা আবার প্রথম থেকে করব। এই দুটো রিভার্স ভিক্টর করে নেব। এই রিভার্স ভিক্টর করলে কি হবে, এই যে লালটা এই মাথায় চলে আসছে। 2D সুইপে যাওয়ার পর সেম প্রসেস, অ্যাড করে সেকশন, এটা বন্ধ করব, হাইটটা দেব, হাইটটা 5 mm, এটা চালু রাখবো এবং গোলটা নিয়ে এসে, গোলটা নয় এটাই দুবার ক্লিক করে নেব। এখানে দুটো নিয়ে নেব, এখানে পাতাটা ঠিক রাখার জন্য এটা রাখবো। এটা মার্জ হাইট করব। মার্জ হাইট করার পর এটা এখানে অ্যাপ্লাই করে দেবো জেডে, জেডে নয় ভুল হলো, ওহো আবার কাটতে হবে। এই দুটো ক্লিক করলাম, 2D রেলস ওয়েবে যাব, যাওয়ার পর এটা 3 বার ক্লিক করব, 3 বার ক্লিক করে এই দুটো এখানে নিয়ে নেব। নেওয়ার পর এটা ফাইনাল হাইট দেবো 5 mm। এটা বন্ধ করছি। এটা বন্ধ করলে কি হবে, এই মাথাটা উঠে থাকবে এবং এই মাথাটা উঠে থাকবে। এবার এইটা নিয়ে এসে এখানে আর দুবার ক্লিক করব, তাহলে গোলটা এখানে চলে আসবে। দেখুন চলে আসছে। এবং 2 এবং 3 এখানে কাজ করবে। 2, 3কে এখানে রেখে দেবো পাতাটা ঠিক করার জন্য। 4, 5কে এইদিকে নিয়ে নেব, 4, 5, 6কে। তিন, তুমি এদিকে চলে এসো। ওকে, এখানে দাগটা পড়ছে, এটাও ঠিক করে নেব। দেখুন দাগটা চলে গেছে। এখানটা একটু বেশি ঢুকে আছে মনে হয়, এটা নামিয়ে নেব।
এখানটা দেখুন কত সুন্দরভাবে মিলে গেছে। এবং এখানে এটা একটু গোল করে নেব। ওকে, এবার এটাকে অ্যাপ্লাই করে দেবো। হয়ে গেছে। এবার এইখানে একটু এই যে এখানটা আছে এখানটা একটু স্মুথ করে নেবো। এটা একটু কমিয়ে দেবো, একটু কমাবো আর একটু বাড়াবো। হ্যাঁ, ওকে, দেখুন কত সুন্দর জয়েন্ট নিয়ে নিয়েছে। এটা একটু বুদ্ধি করে করবেন, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে এখানটা। ওকে, এবার এই পাতাগুলো ফটাফট বানিয়ে নেব। এটা এডিট করে দাগটা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর কাঁচিটা নিয়ে এটা কেটে দেবো। কেটে দিয়ে এটার সাথে এটা ক্লিক করব। এটা লালটার দিয়ে ঘোরাতে হবে রিভার্স করে। এটা এডিট করে নামিয়ে নেব, কেটে দেবো দুটো একসাথে শিফট করে। শিফট করার পর 2D রিলস ওয়েবে যে পাতার মাপটা নিয়ে এখানে ভরে দেবো। উল্টো হচ্ছে, এটা নেব। ওকে, এটা একটু করব। ওকে, এবার আমি কী করব, জেডটা নিয়ে এখানে ক্লিক করব। এই মাথাটা নামাই তুলতে চাইছি, তার জন্য এটা বন্ধ করব। দেখুন এটা উঠে গেছে। এটা জেডের কাজ, এই জেডের কাজ এটা। এবং এটা 5 mm হাইট দিয়ে মার্জ হাইট করে অ্যাপ্লাই করে দেবো। ওকে, এবার এই পাতাটা এটা দেখে নেবো লালটা কোথায় আছে। ওকে, 2D রিলস ওয়েবে যাওয়ার পর এটা নিয়ে এখানে অ্যাড করে সেকশন করলাম। করার পর জেডটা নিয়ে এখানে ভরবো। ভরার পর এটা বন্ধ করব। এখানে হাইটটা দিয়ে দেবো। হাইটটা 5 আছে। এই মাথাটা নামাবো, এটা তুলবো, ঠিক আছে। এরপর এটা মার্জ হাইট করে অ্যাপ্লাই করে দেবো। এবারে এটা দেখে নেবো লালটা ঠিক আছে। 2D রিলস ওয়েবে যে এটা ক্লিক করে অ্যাড করব। অ্যাড করার পর জেডটা নিয়ে এসে এখানে ভরবো। এটা বন্ধ করব, চালু করে এখানে 5 দিয়ে নিচে মার্জ করব। এবং হাইটটা দেখে নেবো কোথায় কী আছে। এটা উঠে আছে, নেমে আছে, ঠিক আছে। এটা ওকে করে দিলাম। ওকে, আর বাকি থাকলো এটার সাথে এটা ক্লিক করব। ক্লিক করে দাগটাকে দেখে নেবো ঠিক আছে নাকি। লালটা একদিকে আছে। এরপর 2D রিলস ওয়েবে যাওয়ার পর অ্যাড করে সেকশন, মার্জ হাইট করে নেব। এটা বন্ধ করে এটা চালু করে এখানে 5 দেব। 5 দিয়ে এটাকে ঘোরাবো, তার জন্য এটা ডিলিট করে নেব। ডিলিট করে এটা এখানে ওকে করব। এই মাথাটা অনেকটা উঠে গেছে, এটা নামাবো। তার জন্য এটা জেডে ভরে দিচ্ছি নিয়ে এসে। দেখুন কত সুন্দর নেমে গেছে। অ্যাপ্লাই করে দিলাম। এরপর এটা কুকি কাটার মেরে দেখে নেব সাইজটা কত আছে। 5 mm হাইট আছে। এখানে ক্লিক করে এটা রাইট সাইড করে নেব। এটা রাইট সাইড করে নেব। টিপে এটাকে নিয়ে এসে ঠিক এটা মিডলে রাখবো। এটা মিডলে না রাখার জন্য এটা হচ্ছে, নাহলে মিডলেই থেকেই এটা একবারই হয়ে যেত। এটা ঠিক এইভাবে রাখবেন। রাখার পর
একদম সেম করে নেবেন। সেম রাখার পর এটাকে অ্যাপ্লাই করে দেবেন, পেস্ট, এবং এটাকেও পেস্ট করবেন, টিপে পেস্ট। দেখুন কত সুন্দর পাতাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিও তো আপনারা দেখে থাকেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন, কেননা ভিডিও বানাতে অনেক সময় লাগে। যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেন, তাহলে পরবর্তী দিনে ভিডিও বানাতে আমি আরও আগ্রহী হব। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরে আবার। দোয়া করবেন, ভালো থাকবেন। বাই বাই।